প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত শেষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। রাজধানীতে গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়েও দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। বিএনপি মহাসচিব আরো বলেন, বর্তমান অস্থির সময়ে যে রাজনীতিবিদরা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ আহমদ অন্যতম। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। এদিন দুপুরে বগুড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দিনের ভোট রাতে করতে শেখ হাসিনা ৩,০০০ কোটি টাকা প্রশাসনের কর্তাদের দিয়েছেন। জনগণের সঙ্গে বেইমানির পরিণতি খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য ৮,০০০ কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে ৩,০০০ কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যখন পড়তেন মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়